Say hello guys, welcome back and welcome to this video. So guys, আজ আবারও শুরু করে দিয়েছি আমার বাড়িতে এক্সারসাইজ। তো আজ স্টার্টিং করছি হিন্দু পুশ আপ দিয়ে। হিন্দু পুশ আপ এমন একটা এক্সারসাইজ যেটা আমাদের চেস্ট, ট্রাইসেপ, ল্যাটস অ্যান্ড শোল্ডারে পর্যন্ত খুব ভালো ইফেক্ট করে। মানে একটা এক্সারসাইজ মানে অলরাউন্ডার। তো তোমরাও কিন্তু বাড়িতে হিন্দু পুশ আপটা খুব ভালোভাবে ট্রাই করতে পারো। এটা তোমরা বাড়িতে 15 থেকে 20টা করে রেপিটেশন অ্যান্ড 3টা করে সেট অবশ্যই করতে পারো, যা তোমাদের শোল্ডার, চেস্ট, ল্যাটস অ্যান্ড ট্রাইসে খুব ভালো এফেক্ট করে। আর হ্যাঁ, শুধু এটাও ছাড়াও কিন্তু আমাদের আমাদের অ্যাপসের মধ্যে খুব ভালো কিন্তু এফেক্ট দেয়, যেটা আমার পার্সোনালি রেকমেন্ড। ঠিক আছে, অ্যান্ড তোমরা বুঝতে পারছো কতটা ইফেক্ট, যেহেতু সবে একটা সেট কমপ্লিট করেছি। তো তোমরা যখন আরও 2টো সেট কমপ্লিট করবে, এর যে ইফেক্ট তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এই যে ল্যাট, বুঝতে পারছো কতটা চওড়া হয়েছে। ঠিক আছে, দেখো ট্রাইসেপের মধ্যে দেখো, ট্রাইসেপের মধ্যে কিন্তু খুব ভালো কিন্তু ইফেক্ট অ্যান্ড চেস্টটায় খুব সুন্দর গঠন দেয়। তো এবার যাবো কিন্তু ডায়মন্ড পুশ আপ। ঠিক আছে, ডায়মন্ড পুশ আপ হাতটাকে ডায়মন্ডের শেপে কিংবা তোমার সুবিধার্থে হাত দুটোকে পাশাপাশি নিয়ে কিন্তু তোমরা করতে পারো। তো এখন হিন্দু পুশ আপ করছি না, হিন্দু পুশ আপই করছি। ডায়মন্ড পুশ আপ তোমাদেরকে জাস্ট দেখলাম। তো তোমরা ডায়মন্ড পুশ আপও করতে পারো, তবে হ্যাঁ, ডায়মন্ড পুশ আপ অবশ্যই তোমাদেরকে প্রসেসে দেখাবো কীভাবে করতে হয়। তো এখন কিন্তু আমি মোটামুটি আমার যে হিন্দু পুশ আপের সেট ছিল ওটাকে কমপ্লিট করছি। আর হ্যাঁ, যখন শুধু হিন্দু পুশ আপ কেন, যে কোনো রকমের এক্সারসাইজ করবে, ওভার প্রেস শরীরে একদম দেবে না। কেন, দরকারের থেকে বেশি প্রেস দিলে শরীরে অনেক সময় ইনজুরি আসতে পারে। তো সেহেতু যদি কোনো ব্যায়াম করতে করতে কষ্ট হয়, তো সেখানে একটু অন্ত হলেও রেস্ট দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমরা ইনজুরি থেকে অবশ্যই বাঁচবে। এবার শুরু করে দিয়েছি ডায়মন্ড পুশ আপ। ডায়মন্ড পুশ আপ মেনলি এর নামটা এসছে হাত দুটোকে পাশাপাশি নিলে মাঝখানে যে ডায়মন্ড শেপটা আসে, এর জন্য এটাকে বলা হয় ডায়মন্ড পুশ আপ। কিন্তু তোমরা ডায়মন্ড পুশ আপটা হাতটা কাছে নিয়ে যদি করতে অসুবিধা হয়, একটু কিন্তু হাত দুটোকে কিন্তু পাশাপাশি নিতে পারে নিজেদের সুবিধার্থে, যদি ওখানে তোমাদের কমফোর্টেবল মনে হয়। তো এটা কিন্তু খুব সুন্দরভাবে চেস্টের মাঝখানে আর ট্রাইসেপে খুব ভালো ইফেক্ট করে এটা। আমার কিন্তু ডায়মন্ড পুশ আপের যে সেট ছিল ওটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড বাড়িতে যেহেতু এক্সারসাইজ করছি, এবার করছি বাইসেপের ওপর। তো এটা বুঝতে পারছো আমি কী নিয়ে এসে বাইসেপটা করছি। এটাকে বলা হয় এক প্রকারের জাঁতা, যেটা আমাদের পুরনো সময়ে যেটাতে সাহায্যে
গম ডাল ভাঙানো হতো, এটা সেই জাঁতা। তো বাইসেপের জন্য যে এক্সারসাইজটা করছি, তোমরা যে কেউ বাড়িতে কিন্তু এটাকে ট্রাই করতে পারো। আর যখন ব্যায়ামটা বাড়িতে করবে তখন কিন্তু কয়েকটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখা প্রয়োজন রয়েছে। মেনলি যেটা হলো, আমরা যাতে যে এক্সারসাইজটা করছি তাতে যদি কষ্ট হয় তো একটু রেস্ট দেওয়া তো অবশ্যই প্রয়োজন, অ্যান্ড সেটাকে থেমে আবার নতুন করে শুরু করা প্রয়োজন রয়েছে। আর ওভার প্রেস কখনো শরীরে কিন্তু দেবে না, শরীরে কিন্তু অবশ্যই ইনজুরি আসবে। আর 20 থেকে 15টা রেপিটেশন, 3টে থেকে 4টে সেট তোমরা অবশ্যই করতে পারো। অ্যান্ড তারপর বুঝতে পারবে বডির যে পজিশানটা, এখন বডির পজিশানটা তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারছো যে বডির পজিশানটা কেমন রয়েছে অ্যাকচুয়ালি। তো আমি কিন্তু পার্সোনাল কোনো জিমেতে যাই না, বাড়িতেই প্র্যাকটিস করি। আর তোমরা যদি আমার চ্যানেলের প্রতি ইন্টারেস্ট থাকে, ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো আর লাইক তো অবশ্যই করো। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো গাইস, আজকের মতো মোটামুটি আমার এক্সারসাইজ শেষ। আর তোমরা আমার বডির কন্ডিশন অ্যান্ড পজিশন অবশ্যই দেখতে পাচ্ছ। হোমমেড বডি, তো চেস্ট, বাইসেপ অ্যান্ড ট্রাইসেপের পজিশনটা দেখতে পাচ্ছ, এমনকি শোল্ডার পর্যন্ত। সো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড টাটা বাই বাই। অবশ্যই কিন্তু গাইস ভালো লাগলে একটা লাইক করো। টাটা বাই বাই।